সবাইকে শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকে ব্লগটা স্টার্ট করছি। রথের দিনে এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমরা চলে গিয়েছিলাম কলকাতার পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনের অপোজিটে যে কলকাতার রথযাত্রা আয়োজন করা হয় প্রতি বছর ইসকন দ্বারা, সেই রথযাত্রা উৎসব দেখতে। তো সকালের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ভাবতেই পারিনি যে আজকে বিকেলে বেরোতে পারবো, বাট বিকেল থেকেই কিন্তু আকাশ একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছিল। তাই জন্য আর দেরি না করে ইসকন দ্বারা আয়োজিত কলকাতা রথযাত্রা উৎসব দেখতে বেরিয়ে পড়লাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্চিতা। কেমন আছো তোমরা সবাই? এই রথযাত্রা উৎসব প্রতি বছর ইসকন দ্বারা আয়োজন করা হয়। এই বছর হলো 53তম বর্ষ, অর্থাৎ 53rd ইয়ার হলো এই বছর। আর এই রথযাত্রা উৎসব আজ থেকে শুরু হলো, অর্থাৎ 7th জুলাই থেকে নিয়ে চলবে 15 জুলাই, অর্থাৎ উল্টো রথ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আর কোথায় হচ্ছে ওই যে বলে দিলাম, কলকাতার পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনের জাস্ট অপোজিটে যে ফায়ার ব্রিগেড গ্রাউন্ড রয়েছে, সেইখানে এই রথযাত্রা উৎসব চলছে। তো আজকে ছিল এর প্রথম দিন। আমরা ঢুকে পড়লাম আর এখন বাজে এই রাত 8:30 মতন। বাট বেশ ভিড় রয়েছে, দেখতে পেলাম প্রচণ্ড ভিড় রয়েছে। আর এটা হলো মহাপ্রসাদ দেওয়া হচ্ছে এখান থেকে, তবে এখান থেকে কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে না। এখানে খাজা, খিচুড়ি, হালুয়া আর দেওয়া হচ্ছে সাথে লাড্ডু, কিন্তু পুরোটা ব্যাপারটাই পেড, অর্থাৎ টাকা দিয়ে নিতে হচ্ছে। 4টে রকম আইটেমের 4 রকম দাম। এখানে গোবিন্দাস নামক দোকানটিরও একটি স্টল দেখতে পেলাম। আর এখানে দেখো সাঁওতালি নাচের আয়োজন করা হয়েছে। আমরা নাচটা দেখতে পারিনি, তবে বেশ কিছুক্ষণ আগেই নাচ হয়ে গেছে শুনলাম। আর এখানে করা হচ্ছে গো সেবা। সবাই মিলে এখানে অনেকেই আসছেন, গো সেবা করছেন, গোমাতার পুজো করে যাচ্ছেন টাকার বিনিময়। আর এখানে দেখো গ্রাউন্ডের ভেতরে কি বিশাল লাইন রয়েছে ভোগের জন্য। এখানে ফ্রি এর প্রসাদ নেওয়া হচ্ছে, তার জন্য এ প্রচণ্ড লাইন। এবারে মূল যে মণ্ডপ, তার সামনে চলে আসলাম। এই মণ্ডপের ভেতরেই কিন্তু আগামী 7 দিন অধিষ্ঠিত হবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তাই ভীষণ সুন্দর লাগছে প্যান্ডেলটাকে বাইরে থেকে দেখতে। তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। প্যান্ডেলের ভিতরে সাজসজ্জা অনেকটা এইরকম। যেহেতু ইসকন দ্বারা আয়োজন করা রয়েছে, তাই ইসকনের ছোঁয়া তো অবশ্যই রয়েছে প্যান্ডেলে। এটা আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। তবে প্যান্ডেলের ভেতরে রয়েছে এই বেদি, অর্থাৎ এইখানে কিন্তু আগামী 7 দিন অধিষ্ঠান করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কিন্তু এখন রয়েছেন এরা রথে, অর্থাৎ আজকে সারা দিন কিন্তু এরা রথেই কাটাচ্ছেন। সকালে হয়েছে রথের পরিক্রমা, আর বিকেলে এই যে দেখো জগন্নাথের সুবিশাল রথ রয়েছে এই গ্রাউন্ডের ঠিক মাঝ বরাবর। এই রথটা তাই তোমাদের দর্শন করিয়ে দিই। খুব সুন্দর করে রথ সাজানো হয়েছিল এবং জগন্নাথের এই মূর্তি পুজো করা হচ্ছিল। প্রচণ্ড ভক্তদের ভিড় রয়েছিল প্রথম দিন, অর্থাৎ রথের দিন যেহেতু, আর আকাশ ছিল একদম পরিষ্কার, তাই জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এখান থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। আর এইখানে দেখো ফ্রি এর প্রসাদ দেওয়া হয়েছে এবং সেখানে সুন্দর বসে প্রসাদ খাবারও একটা ভালো আয়োজন করা হয়েছে। ওপরে দেখো রয়েছে প্রচুর ফ্যান, তাই গরম যাতে না লাগে সেই ব্যবস্থাটাও কিন্তু দেখে নেওয়া হয়েছে। এবারে দেখো এটা হলো ফ্রি এর লাইন, তাই জন্য এত পরিমাণে এখানে ভিড় রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে, লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরের আরেকটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। ততক্ষণের জন্য জয় জগন্নাথ।